প্রিয় ভাইরা মা বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত বিশ্বাস রেখে আমলটি করুন, কারণ বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। বৃহস্পতিবার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। দয়াময় আল্লাহর 5টি গুণবাচক নামের আমল আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে পাঠ করুন। ইনশাআল্লাহ যেই ইচ্ছা নিয়ে, যে হাজত নিয়ে আপনি আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে ফলাফল দান করবেন। আপনি নিজ চোখে এর আমলের কারামতি দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমলটি করে অনেকেই ফলাফল পেয়েছে। এই দিনে অথবা রাতে 5টি আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল করুন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, অভাব অনটন আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, ওই নারী পুরুষ কতই না সৌভাগ্যবান যারা এই আমলটি করবে, কারণ আমলটি করলে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, সাথে সাথে যদি সেটা তার জন্য কল্যাণকর হয়ে থাকে, মঙ্গলজনক হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বৃহস্পতিবার দিন অথবা রাতের ওসিলা করে তার সকল চাওয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আপনি খুব কষ্টে আছেন, পেরেশানির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, কি করবেন বুঝে উঠে পারতেছেন না, আমি বলবো কষ্ট করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আজকের এই দিন অথবা রাতে যখনই সময় পাবেন, এই আমলের ভিডিওটা আপনি যখনই দেখবেন ইনশাআল্লাহ তখনই আমলটা করে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন থেকে সকল প্রকার দুঃখ, কষ্ট, দুর্দশা, হতাশাকে আল্লাহ দূর করে আপনার জীবনটাকে প্রশান্তিময় করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছেন, মানুষের কাছ থেকে টাকা পয়সা ধার দেনা করেছিলেন, কিন্তু এখন সেটা পরিশোধ করতে পারেন না। মানুষেরা বিভিন্ন কটু কথা বলে, আপনি চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া করতে পারেন না, ঘুমাতে পারেন না, দিন দিন আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি বলবো অবশ্যই আজকের এই আমলটি আপনি কোনোভাবেই মিস করবেন না, একটু কষ্ট করে করে ফেলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে অকল্পনীয় উৎস থেকে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমলটি করবেন। এবং আপনার যদি সন্তান না হয়ে থাকে, আপনি বিভিন্নভাবে নানান রকম উপায়ে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো সন্তান হচ্ছে না, সন্তানের মুখ আপনি দেখতে পাচ্ছেন না, আমি বলবো এই আমলটি করে আল্লাহর কাছে সন্তান চান, নেককার সালিহিন সন্তান চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে নেককার সালিহিন সন্তান দান করবেন। আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই আমলটি আপনি যদি করতে পারেন, আল্লাহর গুণবাচক 5টি নামের আমল যদি করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, আপনার মনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্ত করে দিবেন। চলুন তাহলে আমরা আজকের এই আমলটি সম্পর্কে জেনে নেই, কিভাবে আপনাদেরকে এই আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে ওযু করে নেবেন। তারপরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। আপনার যেই সমস্যা আছে, আপনি যদি খুব অভাবে থাকেন, দুঃখ কষ্টে থাকেন, অথবা আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে, কিংবা আপনার যদি কোনো সন্তান না হয়ে থাকে, আপনার যেই সমস্যা থাকুক সেই সমস্যার নিয়ত করে আপনি 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, যথা নিয়মে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করে আপনি জায়নামাজে বসে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নামটি পাঠ করবেন সেটা হলো ইয়া রহমানু। 1 নম্বরে ইয়া রহমানু আপনি 5 বার পাঠ করবেন। আমি বলে দিচ্ছি কিভাবে আপনি পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নামের সাথে আল্লাহ পাকের নামটি মিলিয়ে আপনি পাঠ করবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এইভাবে করে পাঠ করবেন। 2 নম্বরে
ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, এইভাবে করে পাঠ করবেন। 3 নম্বরে ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটাকে ইসমে আজমও বলা হয়। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেন। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলেছেন, কেউ যদি ইসমে আজম পড়ে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে খালি হাতে ফিরিয়ে দেয় না। অবশ্যই যদি সেটা তার জন্য মঙ্গলজনক হয়ে থাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই 5টি নামের আমল করবেন।